হ্যালো, গুড মর্নিং সবাইকে। রোমের ইতিহাস একটা মিনি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো মন্দ মিলে সবার কেটে যাচ্ছে। আমারও ভালো কেটে যাচ্ছে। এখন আমি অসুস্থ ছিলাম এখন একটু ভালো সুস্থ হয়েছি 2 দিন পরে। আজকে ব্লগটা আমার পুরো বিবাহবার্ষিকীর দিন নিয়ে কেমনভাবে সকাল থেকে আমরা কাটালাম। সকালে শুরু করলাম এই চা ঢালা দিয়ে, কারণ সকালটা চা দিয়ে না হলে আমাদের চলে না। আমরা কফি পার্সন না, আমরা টি পার্সন। আমরা দুজনাই হাজব্যান্ড ওয়াইফ, সেটা বলে দিই। তো মুন্নার থেকে ওই চাটা নিয়ে এসেছিলাম। আর বিবাহবার্ষিকীর দিন স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে আলু পরোটা। এটা আমাদের দিদি, বাড়ির দিদি, ইনি আমাদের বিবাহবার্ষিকীর দিন করে খাওয়ালেন। ছেলেও ওই ব্রেকফাস্টটা খেয়ে গেল। আলু পরোটা একটু রাগি দিয়ে বানানো হয়েছিল। ওইটা রেসিপিটা অন্যদিন শেয়ার করবো। ওই জন্য পরোটাটা একটু কালো কালো কালারের হয়ে যায়। ফুল রাগি দেওয়া যায় না, একটুখানি ময়দা লাগে, আটা বা ময়দা গ্লুটেনের জন্য, বাঁধনের জন্য, নাহলে হাতে বেলে করতে হয়। আর আমাদের সকালবেলা চা দিয়ে চিয়ার্স হয়, কারণ আমরা দুজনাই একদমই কেউ কোনো হার্ড ড্রিঙ্কস বা ওই ধরনের জাতীয় কেউ কিচ্ছু খাই না। আমাদের ওই গন্ধটাই নিতে পারি না। ছেলে স্কুলে চলে যাবে, তারপরে আমরা আমাদের কাজ বা ব্যস্ততা নিয়ে কাটাবো নিজেদের কিছুটা সময়। আজকে একদম খুব মিনিমাম রান্না বাড়িতে বানিয়ে দেবো একটা, যেটাকে বলে এক পদ। ওর বাবা খুব পারফেক্ট, ওকে সারাক্ষণ চুল আর জামা কাপড় এসবই ঠিক করতে থাকে। ও নিজেও নাকি ছোটোবেলা এরকম ছিল। আজকে ছেলে ভুজিয়া নিয়ে যাচ্ছে, কারণ ওদের আজকে একটি খুব চাট ডে হবে, মুড়ি মাখা বাকি ওই রকম একটা নন ফায়ার কুকিং। একটা জিনিস শেয়ার করছি, খুব সাধারণ, তাও শেয়ার করছি। হয়তো সবাই ভাবে বিশাল ব্যাপার এদের, কিন্তু এটা খুব সাধারণ একটা মঙ্গলসূত্র ঋদ্ধি আমাকে দিয়েছিল। আর এই আংটিটা বিয়ের সময়, তো মঙ্গলসূত্রটা বিয়ের সময় দেয়নি, বিয়ের 1 বছর পর দিয়েছিল। এটা ম্যারেজ ডের আগের দিন আমি পরিনি, ও 2-3 দিন বা 7 দিন মতন পরা থাকে। খুব সিম্পল মঙ্গলসূত্রটা, আমার খুব মঙ্গলসূত্র শখ ছিল। আর এই আংটিটা আমাদের বিয়ের দিন দেওয়া ঋদ্ধি আমাকে, তো সেই মঙ্গলসূত্রটা কিনে দেয়। আজকে একটু মাটন কারি রান্না করব, একদম সিম্পল, কিন্তু যেটা ইনগ্রিডিয়েন্ট, যেটা আমার মাংসের ঝোল বা যে কোনো কারিতে কালার আনে, সেটা হচ্ছে কাশ্মীরি মরিচটা। এই কাশ্মীরি মরিচটা আমি লেক মার্কেট থেকে কিনি। এটা কালার আসে, একটা অদ্ভুত ফ্লেভার আসে, কিন্তু একদম ঝাল হয় না। যেটা আমরা পাউডার ইউজ করি, পাউডারে সাবস্টিটিউট বলতে পারি। আর এটা খুব ফ্রেশ। প্রথমে সর্ষের তেল দিয়ে আজকে রাঁধবো মাংসটা। মাটন হলে আমি মাস্টার্ড অয়েল বা সর্ষের তেলটা ইউজ করি। আজকে পেঁয়াজ ভেজে গুছিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে রান্না করব, কারণ একটা আইটেম, বিশাল কিছু আয়োজন হচ্ছে না বিবাহবার্ষিকীর দিন। আমার মা হয়তো খাবার পাঠাতো বা কাছাকাছি লোকজন, বন্ধুবান্ধবরা। আজকে আমি রান্না করছি পেঁয়াজ বাটা, আর ওই যে মিশালি একটা মশলা করেছিলাম, আদা রসুন টমেটো পেঁয়াজ দিয়ে একসাথে ঘুরিয়ে নিয়েছিলাম, তাতে একটা ফ্লেভার আসে খুব সুন্দর। সেই চেষ্টা করি একটা মিশালি মশলা করে নেব। আর একটু পেঁয়াজ বাটা আলাদা করে দিন গ্রেভির জন্যে। একটু সর্ষের তেল কষানোর আগে দিয়ে নিলাম কাঁচা, তারপরে কষতে দিয়ে চলে এলাম একটু আমি স্কিন কেয়ারে, কারণ আজকে একটু স্পেশাল ডে, ছবি ছাবা তুলবো। প্রথমে যেটা করে থাকি, আমার যেহেতু আলাদা করে স্কিন কেয়ারের টাইম হয় না সারা দিনে, মাস্ক লাগানো বা ওই রকম, আই প্যাচটা আমি খুব লাগাই। আমার একটু খুব ডার্ক আন্ডার আই সমস্যা আছে। এই কোয়েঞ্চের আই প্যাচটা ট্রাই করলাম, খুব ভালো লাগলো। এটার মধ্যে সিকা আছে, অ্যান্টি ইনফ্লেমেটরি। এই যে কষেও গেছে, এবার প্রেশারে শিফট করছি। প্রেশার কুকারে দেবো, তার উপরে একটু এলাচ গুঁড়ো দেবো, ব্যাস, আর কিছু না। একটু এলাচ গুঁড়ো আর অল্প দারচিনি, বেশি দারচিনি আমি খেতে পারি না, বা গরম মশলা আমি খেতে পারি না। ব্যাস, এই যে কালারটা এসছে, এই কালারটা পুরো কিন্তু কাশ্মীরি মরিচের জন্যে। আমি কিন্তু আর আলাদা করে শুকনো লঙ্কা ইউজ করিনি। মাংসটা শুধু হলুদ নুন দিয়ে মাখানো ছিল, আর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে মাখানো ছিল। আর এই মুসুরির ডাল আমার বাড়ি পেটেন্ট, এই মুসুরির ডাল ছাড়া চলে না আমাদের। আমি হচ্ছে বায়োলজিতে 18 আউট অফ 20 পেয়েছি। কত? 18 আউট অফ 20। 20তে 18 পেয়েছে বলে ঢুকেই বলতে লাগলো, কারণ একটু না জানালে আনন্দ প্রকাশটা হয় না। এই যে আর সন্ধ্যাবেলা এখন আমাদের কেক কাটার টাইম। অনেকে কেক পাঠিয়েছে, বিবাহবার্ষিকী খুব সাধারণ, বা জন্মদিন সেলিব্রেশন খুব সাধারণভাবে হয়, কারণ আমরা পার্টি, নাইট আউট বা ওই ধরনের কিছুতে অভ্যস্ত নয়।
আমরা খুব সাধারণভাবে ফ্যামিলির গেট টুগেদার, যেহেতু আমাদের এই একান্ত টাইমটা পাই না, সেটাই চেষ্টা করি। এই এখন বিকেল সন্ধ্যে নাগাদ আমরা যাচ্ছি সিনেমা দেখতে। মেয়েও এখন ফ্রি হয়ে গেছে। আজকে দেখতে গেলাম কালকি। কেক কাটার পরে এই কালকি দেখে নিলাম, কারণ রাত্রি হবে, আসতে কেক কাটা দেরি হয়ে যাবে। কালকি সিনেমাটা জানাই আমার ভালো লেগেছে, তবে পেশেন্স আর একটু মাইথোলজিক্যাল নলেজ নিয়ে এসে সিনেমাটা দেখতে হবে, নাহলে কনস্ট্যান্ট এক্সপ্লেন করে যেতে হবে আশেপাশে যারা আপনার সাথে সিনেমা দেখবে তাদেরকে একে ওকে, কারণ এখানে মহাভারতের উল্লেখ অনেকটাই আছে। তার সাথে যেটা দেখতে গেছিলাম বিবাহবার্ষিকী স্পেশাল ডেতে, সেটা হচ্ছে প্রভাস। আমি খুব প্রভাসের ফ্যান। তো রীতি বললো খুব ভালো গিফট হয়ে যাবে তুমি যদি সিনেমাটা দেখো, তবে টিকিটটা এত এক্সপেন্সিভ, 1100 টাকা করে নিয়েছে। আমি তো সারা সিনেমা ওই 1100 টাকার চিন্তাই করেছি, যতটা না প্রভাসকে দেখেছি। ওই যে বললাম, আমাদের যে কোনো সেলিব্রেশন খুব সাধারণ, কোনো ক্যান্ডেল লাইট ডিনার বা কোনো নাইট আউট পার্টি, ফ্রেন্ডস, ড্রিঙ্ক কিছু হয় না আমাদের। তো এই সিম্পলভাবে আমরা একটা ডিনারে এলাম রাতে, সেটা হচ্ছে ভেনেটোতে সিনেমা দেখার পর। এই রেস্টুরেন্টটা হচ্ছে সাউথ সিটি মলের ফুড কোর্টের উপরেই, ইটালিয়ান রেস্টুরেন্ট। একটুখানি পাস্তা খেলাম আর একটা পিৎজা নিলাম, যেটা আমার ছেলের একদম ভালো লাগেনি, কারণ সেটা হয়তো ডমিনোজ খেয়ে এমন অবস্থা। এই রেস্টুরেন্টের পিৎজা আর ভালো লাগেনি। একটা দারুণ জিনিস ট্রাই করলাম, র্যাভিওলি, স্পিনাচ আর কটেজ চিজ, মানে পনির দিয়ে স্টাফিং করা, খুব ভালো একটা গ্রেভি দিয়ে। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন ব্লগটা ভালো লাগলে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। লাস্টে আমরা শেষ করলাম একটা টিরামিসু দিয়ে।